ভাড়ায় নেওয়া সরকারি মাঠে খেলতে গিয়ে আক্রান্ত হলেন মালদার এক চিকিৎসক। ঘটনায় গ্রেপ্তার 2 পলাতক মূল অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মালদার ডিআরএম বিল্ডিং সংলগ্ন বিদ্রোহী ময়দানে। আরপিএফদের নজরদারিতে থাকা এই মাঠে কিভাবে এই ধরনের ঘটনা ঘটল, এই নিয়ে শহর জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলায় চিকিৎসকদের এক অংশের দাবি, পুলিশের ওপর ভয় মানুষের কমে গেছে, সেই কারণেই আজ এই ধরনের ঘটনা ঘটছে। অপরদিকে রেল সূত্রে জানা গেছে, রেল পুলিশ আলাদা করে তদন্ত শুরু করেছে। ঘটনাটা হচ্ছে 24 তারিখ কালকে আমাদের এসটিএম নার্সিংহোম যেটা আছে আর আমাদের বিভিন্ন যেগুলো ডায়াগনস্টিক সেন্টার, এসটিএম বালিয়াডাঙ্গা ব্রাঞ্চ আছে, সমস্ত স্টাফরা মিলে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করেছিলাম। ডিআরএম এর কাছে প্রপার পারমিশন নিয়ে যতটা যা আপনার পেমেন্ট করতে হয় সেগুলো সমস্ত কিছু করে 5টা অবধি আমরা মাঠটা বুকিং নিয়েছিলাম। এবার বুকিং নিয়ে কালকে মর্নিংয়ে যখন আমরা পিচ বানাতে যাই তখন থেকে কিছু লোকাল, ওখানকার লোকাল বলবো না, জানি না ওরা এক্স্যাক্টলি কে, আমি লাস্টে আপনাকে নামটা বলবো। তো ওরা কিছু ঝামেলা করে, যেরকম না আজকে সারাদিন আপনাদের খেললে হবে না, আমরা প্র্যাকটিস করবো ইত্যাদি। তো ওরা আটকাচ্ছিল। যাই হোক, আরপিএফরা ছিলেন, আরপিএফরা বুঝিয়ে ওনাদেরকে তখন বলেছিলেন যে না, এনাদের আজকে সারাদিনের বুকিং আছে, এনাদেরকে খেলতে দিন। এবার খেলা চলাকালীন মাঝে মধ্যে এদিক ওদিক থেকে কয়েকজন খেলার চেষ্টা করেছে, ওদেরকে বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা 5টা বলেছিলাম, আমরা 4টার মধ্যেই খেলা শেষ করে দিই। দিয়ে আমরা যখন বেরোতে যাচ্ছি, হঠাৎ করে একটা বিহারি ছেলে, বাংলা ঠিক মতো বলতে পারছিল না, সে এগিয়ে এসে খুব খারাপ ল্যাঙ্গুয়েজে আমাকে বলল, মানে আমাদের সবার দিকেই বলল যে যখন গর্ত করে গেলি তাহলে মাটি দিয়ে যা। তখন আমি ওকে পাল্টা প্রশ্ন করলাম যে আপনি এটা বলার কে হন, আমাদের তো 5টা অবধি বুকিং আছে আর আমাদেরকে কেন মাটি করতে হবে। এই নিয়ে ওর সাথে আমাদের কিছু তর্কাতর্কি লাগে। দিয়ে ও যখন বাবা মা তুলে আমাকে যখন গালাগালি করতে শুরু করে আর ও ব্যাটটা তুলে আমার দিকে আসে তেড়ে মারতে, তখন আমার স্টাফরা ওকে ধাক্কা মারতে গিয়ে, মানে ধাক্কা না, যখন আসছে ও ওকে জাস্ট ঠেলে দেয়, ও পড়ে যায়। পড়ে তারপরে আমি আবার আমার স্টাফদেরকে বললাম যে ওদের সাথে লেগে কোনো লাভ নেই, কারণ যতটা, আমি তো ডক্টর, আমি যতদূর বুঝতে পারছিলাম ও ডেফিনেটলি কোনো নেশা করেছিল। যাই হোক, এবার ওখানকার ছেলেপেলের ব্যাপারে আমার তো বলার কিছু দরকার নেই, আপনারা নিজেরাও জানেন ওখানে ব্রাউন সুগার, কোকেন প্রচন্ড পরিমাণে চলে। এনিওয়ে, সো আমি আমার স্টাফদেরকে বললাম ওদেরকে একটু জল টল দাও, পড়ে গেছে, বাদ দাও, ঝামেলা করে লাভ নেই, আমরা চলে যাই, আমাদের তো এমনিও খেলা শেষ হয়ে গেছে। দিয়ে আমরা নিজের মতো বেরিয়ে যাচ্ছি। কিছু স্টাফ ওখানে ছিল, ওকে জল দিয়েছিল। হঠাৎ করে বেরোবার সময় আমি দেখলাম যে ও স্কুটারটা নিয়ে ও জাস্ট আমাকে ক্রস করে এগিয়ে আমার দিকে একটা পয়েন্ট করলো যে এ হচ্ছে মেন। দিয়ে তারপরে কেউ পিছন থেকে আমাকে প্রচন্ড জোরে ব্যাটে আঘাত করে মাথায়। তো আঘাত করার পরে আমি তো পড়ে যাই, ওখানে ব্লিডিং শুরু হয়। তো আমার এমপ্লয়িরা আমার ওপরে মানে ইয়ে করে যায়, আপনার পুরো একদম ব্ল্যাঙ্কেটের মতো কভার করে নেয়, কেন ও কনস্ট্যান্ট ব্যাট চালিয়ে যাচ্ছিল। পরে আমরা জানতে পারলাম যে ওটা অমিত বলে যে ছেলেটা, যে মেনলি আমাদের সাথে সমস্যা করছিল, তারই দাদা। এই নিয়ে তারপরে তো আমার এমপ্লয়িরা আমাকে এখানে নিয়ে আসে। আমার আপনার কেটে গেছে মাথায়, খুব বাজেভাবে ডিপ উন্ড আছে, 6টা স্টিচ পড়েছে কালকে, প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে। থানায় কমপ্লেন করেছেন? থানায় ইমিডিয়েটলি কমপ্লেন করা হয়েছে। আমাদের যিনি এখানকার লোকাল কাউন্সিলর স্যার এসে দেখে গেছেন, সবাই এসে দেখে গেছেন। কি বলছে অ্যারেস্টের ব্যাপারে, কি বলছে থানা? কিছু বলেছে অ্যারেস্ট হয়েছে কিছু জানেন? হ্যাঁ, যতটা খবর পেয়েছি ওরা নাকি 3 ভাই, ওদের বাবা ঝামেলা করেছিল অমিত, আর যে মাঠে পড়ে গেছিল সে নাকি এখন মেডিকেল কাস্টাডিতে আছে, কারণ তার দাঁতে কিছু ইনজুরি হয়েছে। পরে ওখানে যখন আমাকে মারা হয় স্যার, আমি একটু অ্যাড করে দিই, তখন আরপিএফরা চলে এসেছিল এবং ওরা ইট ছুটছিল আমাদের স্টাফের দিকে। আরপিএফরাও ওনাদেরকে প্রচুর পিটিয়েছে, অমিত বলে যে ছেলেটা। তো যাই হোক, ওকে ওখান থেকে থানায় বোধহয় নিয়ে যাওয়া হয়েছিল, যে থানার থেকে আবার মেডিকেল কলেজে ওকে পাঠানো হয়। ওর আরেকটা ভাই নাকি থানায় আছে, আমি যতদূর খবর পেয়েছি, কিন্তু যে আমার মাথায় মেরেছে সে তখন পালিয়ে গেছিল। আপনাদের স্টাফরা কতজন ইনজুর্ড হয়েছে ব্যাপারে? অলমোস্ট 15 থেকে 20 জন। কি চাইছেন আপনারা? দেখুন, অ্যাজ এ ডক্টর সারা বছর খাটি স্যার, ওরাও খাটে আমার সাথে, আমি তো একা খাটলে আমার নার্সিংহোম নাম করবে না। এবার আমরা বছরে একবার আনন্দ করতে গেছি 4 ঘন্টার জন্য, তার মধ্যে যদি এরকম হয়, এবং মারপিট তো দূরের কথা, সে খেলা তো অনেক কিছু হতে পারে, ও তো আমাদের খেলার মধ্যে লিঙ্ক না। ও যে মাথায় মারলো, সেকেন্ড টাইম যদি আমার মাথায় লাগতো আমি তো আজকে হয়তো আর বাঁচতামই না। তো আমরা তো ডেফিনেটলি চাইবো যে ও যে করছে এই জিনিসগুলো, সেটা ও কড়া শাস্তি পাক। আমার অনেক এমপ্লয়িরা হার্ট হয়েছে এবং আমি আমার এমপ্লয়ীদের জন্য আজকে এই জায়গায় বেঁচে আছি। আমরা যে বেরোচ্ছি এবার তো আমাদের ভয় লাগবে, আর আমাদের কারোর জন্য কিছু করতে ইচ্ছা হবে, এরা নাকি আমাদেরই লোকাল ছেলে, রেলওয়ে কলোনির ছেলে।
এদের জন্য কি কোনো সার্ভিস দিতে আচ্ছা ইচ্ছা? গর্ত বলছে, গর্তটা কি রকম গর্ত করেছিল? বর্তমানে স্যার খেলতে গিয়ে গর্ত হয় না মাঠে, উইকেটের গর্ত? উইকেটের গর্ত, ওটা বলছে যে তোরা মাটি ফেলে যা। আচ্ছা, মানে এমনি কোনো কোদাল মোদাল দিয়ে না গর্ত? না কিচ্ছু না স্যার, 3 ঘন্টায় আমরা 20-25 জন খেলেছি, কি গর্ত হবে আপনি ভাবুন। ঠিক। আর কিছুটা মনে হয় এটা প্ল্যান্ড। Wicked Unleashed. That's wicked. For the cuts and the curves. So wicked. Take what you deserve. It's wicked. Yes, Raider. Unleash your wicked. The new TVS N-Torque 125 Race XP. Play smart.